আসসালামু আলাইকুম। জামাতের এমপি মুফতি আমির হামজা লাঞ্ছিত এবং অপমানিত হলেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ফুটবল খেলা উদ্বোধন করতে যেয়ে। আসলে ছাত্রদের যে অভিযোগ সেটা হলো গাছ কেটে ওইখানে স্টিচ করা হয়েছে, এই জন্য ওরা মানববন্ধন করছে। এবং কি আমরা আমির হামজার বক্তৃতাটা তো দেখলাম যে উনি ছাত্রদেরকে অনেক হুমকি দামকি দিতে আছেন যে তোমাদের লিস্ট করা হবে, কে ভুয়া বলছে, আমি কি ভুয়া কাজ করছি, হ্যাঁ তোমাদেরকে দেখে নেওয়া হবে, এই ধরনের। আসলে আপনি যখন গাছ কেটে আপনার স্টিচ করা হয়, এটা তো সোশ্যাল মিডিয়ার কারণে এখন সব জায়গায় দেখা গেছে। তাহলে আপনার তো এমপি হিসেবে এটা বাধা দেওয়ার দরকার ছিল। আপনি এটা না করে এখন উল্টা ছাত্রদেরকে হুমকি দিচ্ছেন, নিজে লাঞ্ছিত হইলেন, অপমানিত হইলেন, পরে অনুষ্ঠান উদ্বোধন না করে এখান থেকে চলে গেলেন। এটা কি আপনার জন্য ভালো হইলো? আসলে আপনার মতো মানুষ কথার ব্যালেন্স না থাকার কারণে, মুখের লাগাম না থাকার কারণে এরকম অপমানিতই হবেন। কারণ জবানকে যারা নিয়ন্ত্রণ করতে পারে না তারা অপমানিত, লাঞ্ছিত এবং অসম্মানিত হয়, এটাই স্বাভাবিক। যেটার আমরা নমুনা দেখছিলাম ডাকসুতে জোবায়ের এবং মোসাদ্দেককে যখন পাবলিক গণধোলাই দেয়। তাই আমির হামজাকে বলবো, ছাত্রদেরকে হুমকি দামকি দিয়ে লাভ নেই। আপনাকে অবরুদ্ধ করে রাখছে, আপনি এই ধরনের একটা পোস্টও করছেন, কিন্তু পরে ছাত্রদল প্রমাণিত করলো যে আসলে তারা অবরোধ করে নাই আপনাকে। আপনি মিথ্যা একটা ভুয়া খবর প্রচার করছেন। আপনারা আসলে জামাতের নেতাকর্মীরা আসলে ভুয়া এবং গুজব রটনার মধ্যে এক নম্বরে আছেন। তাই মুখের লাগাম টেনে কথা বলুন, ফেসবুক নির্ভর রাজনীতি বন্ধ করুন, এবং তা না হলে আগের পর আপনাদেরকে মোসাদ্দেক